আজকে ভাবলাম যে গেট রেডি উইথ আর্জেন্টিনা করি, তো যে ভাবা সে কাজ। আমি এইখানে আর্জেন্টিনা জার্সি আর একটা সুন্দর টপস নিয়ে নিয়েছি। তো এইখানে আয়াত বুড়িকে আমি এইগুলো পরিয়ে রেডি করে নিলাম, কিন্তু ভালো লাগতেছিল না। তারপরে ভাবলাম যে একটু মেকআপ শেকআপ করে দিই, তাহলে হয়তো বা একটু সুন্দর লাগতে পারে। তো এইদিকে আয়াত মেকআপ করার জন্য একদমই রেডি হয়ে গেছে। সো এখন আমি আমার গুপ্তধন থেকে মেকআপগুলো বের করব। এইগুলো দেখে তোমরা আবার ভাবো না টিফিন কারি পাটির মধ্যে খাবার, এগুলো সব আমার গুপ্তধন। মূলত আমি টিফিন কারি পাটির মধ্যে এইগুলো রেখে দিই। তো এইগুলো দিয়ে আমি ফাইনালি আয়াতকে রেডি করে ফেলেছি। তো দেখো কেমন লাগছে আয়াতকে। সো ক্যামেরায় অতটা ফুটাইতে পারি নাই, তারপরও আমার কাছে সামনাসামনি আয়াত বুড়িকে দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিল। তো এইদিকে গালের মধ্যেও দেখো কি সুন্দর আমি আর্জেন্টিনার পতাকা আঁকাই দিছি। তোমরা কি আমার কাছ থেকে পতাকা আঁকা নিতে চাও? চলে এসো। তো আমরা সবাই চলে যাচ্ছিলাম যে এই জায়গাতে আয়াতকে ভালো ভালো ফটোশ্যুট করানো যায়, তো এরকম কোনো জায়গায় পাচ্ছিলাম না। ফাইনালি ফুল গাছের কাছে যে আমাদের একটু ফটোশ্যুট করতে ভাল লাগলো, কারণ এখানে পাশে ফুল ছিল, ফটোশ্যুট করলেও দেখতে ভাল লাগবে। কিন্তু ভাই কি কম দুঃখের কথা, এখানে যে মশা আমগরে কামড় দিয়ে শেষ করে ফেলাইতে লাগছিল। পরে আমরা চলে আসলাম এই মশার যন্ত্রণায়। আর আয়াত আজকে যে পরিমাণ কষ্ট করছে এগুলা করতে করতে, তুমগরে কি কমু। তো এইদিকে একটা বিলাই দেখতে পাইছিলাম, আর আয়াত আবার আমাদের বিলাই দেখলে অনেক পছন্দ করে। তো এইদিকে আমরা বিলাইকে খুঁজতে খুঁজতে গলির ভিতরে ঢুকে পড়তে লাগছিলাম, কিন্তু বেলাইটা আমগরে দেখে ভাই দিছে একটা দৌড়ে। তো বিলাই এদিকে এদিকে এই চলে গেল। পচা বিলাই, আমরা বিলাইকে আদর করবো আর বিলাই আমাদেরকে রেখে চলে গেছে। তো মন অনেক কষ্ট নিয়ে আয়াত চলে আসতেছিল বাড়ির এদিকে। তো বললাম একটু দাঁড়ো আর একটু ফটোশ্যুট করি। তো এখানে আয়াত দাঁড়ানোর চেষ্টা করতেছিল যে কিরকম করে ফটোশ্যুট করব। তো ফটোশ্যুট করার জন্য এখানে আয়াতকে আমি অনেক ধরনের পোস্ট শিখাই দিচ্ছিলাম, আর আমার মেয়েও মাসাল্লাহ অনেক চেষ্টা করতেছে প্রত্যেকটা ফটোশ্যুট অনেক ভালো করে করার জন্য। মাঝে মাঝে আমার দিকে অনেক রাগান্বিতভাবে তাকাচ্ছে, দেখো না কিভাবে তাকাচ্ছে আমার দিকে। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কখন বলে মা আমি আর পারবো না। যাই হোক, মাশাল্লাহ আল্লাহ আমাকে একটা অনেক সুন্দর মেয়ে দিয়েছে। আমি আমার মেয়েকে যা বলি মেয়ে আমার তাই করে। তো এইখানে মনে হয়েছে আয়াত বুড়ির যে কানের মধ্যে একটা ফুল দেওয়া যাক, তো তার জন্য দৌড় মেরা এই ফুল গাছের কাছে চলে যাচ্ছিল। ভাই ওই ফুল দেখলে আর নিজে কন্ট্রোল করতে পারে না, তো যাই এইখানে ফুলগুলা ছিঁড়েও একটা কানে দেবে। আমার কাছে ফুলগুলা দেখতে ভালো লাগছিল, যদিও সাদা ফুল হলে আরো বেশি ভালো লাগতো। তো আয়াত এখানে ফুল ছিঁড়ার চেষ্টা করতেছে, তো ফুল ছিঁড়ছে, এখন এটা কানে দেবে। আর দেখো ফুলটা কানে দেওয়ার সাথে সাথে আয়াতের লুকটা আর একটু চেঞ্জ হয়ে গেছে, আর দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো লাগতেছিল আয়াতকে। আমার পিচ্ছি পাখিটা যা পরে তাতেই কিন্তু অনেক বেশি ভাল লাগে। আর তোমরাও মাশাল্লাহ বলতে ভুলবা না। এদিকে একটু মাথার চুলটা নাই দেখে হয়তো একটু খারাপ লাগতেছে, কিন্তু আমার বুড়ির যখন মাথার চুল থাকে তখন কিন্তু অনেক সুন্দর লাগে। তার জন্য আমি ভাবছি এটাই আয়াতের শেষ চুল ছোট করা, আর কখনো ওর চুল ছোট করব না। এখন আমি চুল রেখে দেব, যাতে ও সুন্দর সুন্দর ভাবে অনেক ছবি অনেক কিছু তুলতে পারে। আর এইদিকে আয়াত একটু পর্বত দেখাচ্ছিল, দেখো দেখো আমাদের 3টা স্টার একটু পরে 4টা স্টার হয়ে যাবে। একটু পরে না, সরি কতদিন পরে আমরা 4টা স্টারের মালিক হয়ে যাব। তার জন্য ও ভালোভাবে দেখাচ্ছিল। তোমরা কে কে চাও আমরা 4টা স্টারের মালিক হই, তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। তো অনেকক্ষণ ভিডিও করে আমরা চলে আসতেছিলাম, আমাদের অনেক গরম লাগতেছিল আর মশা কামড় দিচ্ছিল। ভাই আজকে আর্জেন্টিনা যে খেলা দেখাইছে আমি তো ভয় পেয়ে গেছিলাম হয়তো বা আমরা হেরে যাব, কিন্তু না, শেষ মুহূর্তে আমরা জিতে গেছি। তোমাদের কার কার এই ব্যাপারটা ভালো লাগছে কমেন্ট করে জানাতে ভুলবা না কিন্তু। তো অনেক বক বক করলাম, এখন আমি ভিডিওটা শেষ করব। তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।